নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুপর্ণা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল রেডি করা হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট, স্যান্ডউইচ। আজকে ওর ইচ্ছে হচ্ছে স্যান্ডউইচ খাওয়ার। স্যান্ডউইচটা করার মধ্যে করছি কারণ এটা হলো আমার পেঁয়াজের করা, আর আজকে স্যান্ডউইচটা আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি সেই কারণে। আর এদিকে সকাল সকাল চোখ দিয়ে জল আসছে আমার এই কুমড়ো ডাঁটাগুলো দেখে। আগের দিনের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি যে আমার কুমড়ো গাছটা কতটা বড় হয়ে গেছিলো, আর বড়মশাই সেটাকে বেঁধে উপরে তোলার চেষ্টা করছিল, কিন্তু সেটাকে যে অকালে কেটে ফেলতে হবে এটা কিন্তু আমরা ভাবিনি। অ্যাকচুয়ালি গাছটা তো মেঝের মধ্যে ছিল, আর ছাদে কাজ হবে বলে আজকে কয়েকজন এসেছিলেন, তো ওনারাই বললেন যে মাটি সমেত তুলে কোনো যদি টবে লাগানো যায় তো ঠিক আছে, কিন্তু আমার কাছে এক্সট্রা টব ছিল না যে ওটাকে লাগাবো, তো সেই কারণে তুলে ফেলতেই হলো। তো ভাবলাম ফেলে কেন দিই, এত কষ্টের যত্নের কাজ, যাই গিয়ে নিয়ে যাই, একদিন খাওয়া হলে একদিনই খাওয়া হবে। তো সেটাকেই একটুখানি বড়া আলু দিয়ে তরকারি বানাবো, তাই বড়াগুলো আগে ভেজে নিলাম, এখন ডাঁটাটা আর আলুটা কষিয়ে নিচ্ছি, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। আর আজকে অনেক সকালে সকালে কাজ হয়ে গেছে, তো ভাবলাম বসে থেকে লাভ নেই, আলমারিটার যা অবস্থা হয়েছে তো আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, একটা জামা কাপড় নিতে গেলেই গায়ের মধ্যে সব এসে পড়ে, তো সেটা গোছাবো গোছাবো করে আর গোছানো হয় না। ভাবলাম আজকে যখন সময় আছে আজকেই গুছিয়ে ফেলি। চলুন, সব তো নামিয়ে নিয়েছি, আপাতত এখন এই পর্যন্তই রইল। এত দূর হয়ে গেছে, এই রাতটা খালি বাকি আছে, তো এটা খাওয়ার পর করব, কারণ ঘড়িতে এখন হয়ে গেছে 1:30। তো মোটামুটি এই পর্যন্তই আপাতত হলো, খেয়ে দিয়ে আসি, তারপরে বাকিটা কমপ্লিট করে নেব। সব কাজই টাইমে করতে হবে, খাওয়া দাওয়া, বাড়ির কাজ। মাকে তো অনেকক্ষণ আগে খেতে দিয়ে দিয়েছিলাম, এখন আমি আর মেয়ে দুজনে মিলে নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এবার বাকি যে কাজটা ছেড়ে গেছিলাম সেটা কমপ্লিট করে নিই। অল্প একটুই আছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, তারপরে একটু রেস্ট করব। আর আজকে তো একটু দেরিতেই পড়া আছে, 7টা থেকে আছে, তো চলুন তারপরে বিকেলে যা কাজ সেগুলো তো করতেই হবে, তো কমপ্লিট করে নিই। যখনই আমি আলমারি পরিষ্কার করি তখনই আমি একই সাথে সব নামিয়ে নিই না, কারণ একই সাথে সব নামিয়ে নিলে খুঁজে পাই না কোথা থেকে শুরু করব। সে কারণে একটা একটা করে তাক নামাই, একটা একটা করে পরিষ্কার করে রাখি, তারপরে আরেকটা তাক নামাই। তো যাই হোক, এখন মেয়েরগুলো গোছানো হচ্ছে, মোটামুটি আলমারি গোছানো কমপ্লিট। আরও বিশেষ করে এখন গোছালাম, সামনেই তো পুজো আসছে, আবার নতুন জামা কাপড় অ্যাড হবে, তো সেগুলো গুছিয়ে না রাখলে মনে হয় যেন আলমারি ভর্তি, আর কোথায় জামা কাপড় রাখবো। গুড ইভিনিং, আবার চলে এসেছি রান্নাঘরে, কাজের তো শেষ নেই। এখন ডিনারের জন্য হচ্ছে আলুর দম আর রুটি বানাবো। ঘড়িতে এখন হয়েছে 5টা। এই সবেমাত্র মাকে খেতে দিয়ে আসলাম ছাদে আপনাদেরকে দেখানোর জন্য যে গাছটা কেন তুলে ফেলা হয়েছে। ছাদে এই যে কাজ হবে, চিপিংয়ের কাজ, তো ভাবলাম ছাদ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এই গাছগুলো এখন সিঁড়িতেই রাখা হয়েছে। তো চলুন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।